শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে আমরণ অনশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আন্দোলনরতকারীরা আর কি কি দাবি জানিয়েছেন? জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাকারী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ছিলেন নেতাকর্মীরা সবার ফাঁসির দাবিতে কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামালখান এলাকায় সড়ক অবরোধ করে কিন্তু আমরণ অনশনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের যে দাবি তারা কিন্তু বলছে জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপরে বর্বর হামলা চালিয়েছেন, যাদেরকে হত্যা করেছেন তারা কিন্তু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এখনো বিভিন্ন সময় মিছিল মিটিং করছে। তাদের হত্যার ফাঁসির দাবিতে কিন্তু আমরণ অনশনে নেমেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আমরা এখানে দেখেছি সন্ধ্যার পরপর কিন্তু এখানে শিক্ষার্থীরা রাস্তার মধ্যে কিন্তু শুয়ে পড়ছেন, তারা এখনো তাদের যে অনশন সেটি চালিয়ে যাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে চট্টগ্রাম জেলা প্রশাসক এসেছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা সমন্বয়করা রয়েছে, তারা যেটি বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষরদের ফাঁসির দেওয়ার যে নির্দিষ্ট সময় দিতে হবে, সে সময় যদি তারা পান তাহলে তাদের যে আমরণ অনশন তাহলে সেটি তারা ভাঙবেন এবং তাদের আমরণ অনশন যতক্ষণ না তারা আশ্বস্ত না পান এবং সুনির্দিষ্ট তথ্য যদি তাদেরকে দেওয়া না হয় কখন কবে নাগাদ আওয়ামী লীগের যারা হত্যাকারী তাদেরকে ফাঁসি দিতে হবে, সেই ফাঁসির নির্দিষ্ট সময় দেওয়া না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবে না। আমরণ অনশনের শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে জেলা প্রশাসন পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে তাদের দাবি আদায় করা হবে, সেই জন্য তারা তাদের যে অনশন সেটি শিক্ষার্থীরা বলছেন সরকারের উচ্চ পর্যায়ে থেকে তাদেরকে আশ্বস্ত করা এবং কখন কবে নাগাদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ফাঁসি দেওয়া হবে সেই নির্দিষ্ট টাইম দেওয়া হয় তাহলে তাদের অনশন তারা ভাঙবেন। তো জামালখান এলাকা থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন অবস্থান থেকে এই ছিল আমার কাছে। সহকর্মী AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।